ভক্তের করুণায়, গুরুর দয়ায়, মা বাবার আশীর্বাদে আমার এই জ্ঞানের আঁখি উন্মিলিত হয়েছে। হরিনাম করো জীব আর সব মিছে, পালাইবার পথ নাই, জম আছে পিছে। পলানোর জায়গা নাই, শুধু পলানোর জায়গায় হরিনাম কৃষ্ণ নামের মধ্যে। এই হরিনাম কৃষ্ণ নাম সাধুগুরু বৈষ্ণবের মধ্যে যদি পলানো যায়, জম এসে দাঁড়িয়ে থাকবে ওই রাস্তায়, কখনো তোমাকে স্পর্শ করতে পারবে না। যত সময় তুমি তার কাছে না যাবে, জমের সাধ্য নাই যে তোমাকে ধরে নিবে। তাই আমি হরি ভক্ত, কৃষ্ণ ভক্তের ভিতরে এসেছে, মাথা গুজেছি, আমাকে আশীর্বাদ করবে। যেতে তো হবে একদিন, আজ নয় কাল। বলছে হরি নাম করো জীব আর সব মিছে, পালাইবার পথ নাই, জম আছে পিছে। কি অর্জন করেছি জীবনে? কোটি কোটি টাকা তো অর্জন করেছি, চারজন মানুষ কামাতে পারিনি। যে চারটা বন্ধু আমাকে স্কন্ধে করে শ্মশানে নিয়ে যাবে, সেই চারজন মানুষ কামাতে পারিনি। কিসের অহংকার করি আমি? এমন মধুমাখার নাম পেয়ে আমি অহংকারে মত্ত হয়েছি। তাই হরি বল, হরি বল, হরি হরি। যেদিন সকল ছেড়ে খেলা সাঙ্গ হবে, খালি হাতে বিদায় নিয়ে যেতে হবে। এসেছি খালি হাতে, যেতে হবে খালি হাতে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন কর্ম জীবনে করিবে গঠন, বিদায় লগনে কাঁদিবে, হাসিবে তুমি, কাঁদিবে সারা ভুবন। এমন কিছু কর্ম তুমি করে যাও, তুমি যাবার সময় জগৎবাসী তোমার নাম জন্য চোখের জল ঝরাবে। আজকে ঋষি জনক, জনক ঋষি যিনি ধন্য হয়েছিলেন রামকে পেয়ে, শ্রী রামকে জিজ্ঞাসা করলো, রাম আচ্ছা তুমি আমাকে বলো তো, আমি তোমার কি হই? বলছে, শ্বশুর। এই শ্বশুর এর সন্ধি বিচ্ছেদ বা আবিধানিক অর্থ যদি আমরা একটু অনুধাবন করি, শ্বশুর মানে নিজস্ব সুর। কোন পিতা যদি কন্যা সন্তান কোন ছেলেকে কোন কাউকে দান করেন, মনে মনে ভাবে, যেমন একটা মাকে জিজ্ঞাসা করছে, একটা বাবা মা মেয়ে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কোথায় যাচ্ছ? বলে আমি তোর জন্য একটা ছেলে দেখতে যাচ্ছি। কেমন ছেলে দেখবো বল মা? ওই কন্যা বলছে, বাবা তোমার মতন একটা ছেলে দেখবে। বাবা মনে মনে গর্বিত, আমার যেমন চরিত্র, আমার যেমন স্বভাব, তেমনই যদি একটা জামাতা আমি পাই, তাহলে আমার মেয়েটা সুখে থাকবে। কারণ এইটা তো আমারই গাছের ফল, আমারই গাছের ফুল। তাহলে রাম জনক ঋষিকে বললেন, শ্বশুর মানে তোমার মনের আশা ছিল যে আমি আমার এই পুত্রী সীতাকে এমন একটা চরিত্রবান মানুষের কাছে দেব যাকে জগৎবাসী চেনে। তা আমার মনের আশা পূর্ণ হলো। শ্বশুরের যে সুর, জামাতারও ঠিক সেই সুর। তাই সনাতন ধর্মে এই শব্দটা উৎপত্তি হয়েছে, শ্বশুর। আমারও যেমন মনোভাব, আমার এই কন্যা যার হাতে দিলাম তারও তেমন মনোভাব। আজকে জামাই সারা জগতের মানুষের চেনে, তাকে শ্রদ্ধা করে, তাহলে তার শ্বশুর যিনি তিনিও শ্রদ্ধাবান। শ্রদ্ধাবান লবে তো জ্ঞান। আমি শুনেছি
আমার শ্রদ্ধেয় হরিচাঁদ দাদার শ্বশুরালয় এই গ্রামে। আজকে ধন্য সেই মহামানব জানার জামাতার বাড়িতে এত সাধু মহাজন এসেছে, বা সেই গ্রামে জামাতার বাড়িতে আসা দুইজনের সুর যদি একই হয় তাহলে তিনিও ধন্য। তাই বলছে মহাজন, পিতা যার লক্ষ্মী, মাতা যার লক্ষ্মী, পিতা নারায়ণ, সেটা কেন আসিবে না সাধু মহাজন। আজকে শ্বশুর মহাশয়ের করুণায় কৃপায় আজকে জামাতার বাড়িতে বা মেয়ের বাড়িতে বা নাতি ছেলের বাড়িতে আজকে এত সাধুগুরু বৈষ্ণবজন আগমন হয়েছে। সাধুগুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলব, হরি বল, হরি বল, মনোবাসনা পুণ্যার্থে হরিধ্বনি বলব, হরি বল, হরি বল। প্রথমে যে সংবিধান তারকেস্থলী রচনা করে দিয়েছেন, যদিও তার একটু বাইরে আমি পদচারণা করছি, কারণ এই দাবিতে করছি যে ঈশ্বর মানুষে প্রণাম দিলে সেই প্রণাম ঈশ্বরে মেলে। বৈষ্ণব কবি লিখেছেন, মানুষকে প্রণাম দিলে সেই প্রণাম ঈশ্বরে মেলে। কবি চণ্ডীদাস যিনি বলে গেছেন, তাই সবার উপরে মানুষ সত্য, ইহার উপরে নাই। তাহলে এই মানুষের প্রশংসা, মানুষের গুণ যদি বলা হয় তাহলে সংবিধান নষ্ট হয় না। তাই দ্বিতীয়বার এই কথাটা উল্লেখ করলাম। প্রথমে বলেছি এখানে বসে অন্য প্রসঙ্গ হবে না, শুধু ঠাকুরের কথা হবে, কিন্তু যে ভক্ত ঠাকুরকে ভালোবাসে সে ভক্তের চরিত্র গাথা বলা যেতে পারে। হরি বল, জয় তারক, জয় তারক, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলছে একজন বঙ্গদেশে একজন মুসলমান কবি ছিলেন, ডাক্তার এ কে ফজলুল হক। যারা শিক্ষা নিয়ে শিক্ষিত, পাঠ্য পুস্তকের সাথে যুক্ত তাঁরা জানবেন, বা শ্রদ্ধেয় জানরা তাঁরাও জানেন। উনি একটা কবিতা লিখেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর। এই স্বর্গ নরক কখন থাকে না? রিপুর তারণে যখনই মোদের বিবেক পায় গো লয়, আত্মজ্ঞানীর নরক অনলে তখনই পুরিতে হয়। যখনই আমাদের এই বিবেক লোপ পেয়ে যায় তখনই কিন্তু এই স্বর্গ থেকে নরকে পরিণত হয়। আবার এই নরক থেকে কখন স্বর্গে পরিণত হয়? প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে। যখন মানুষে মানুষে প্রেম বন্ধন হয় তখন কিন্তু স্বর্গে এসে তখনই দাঁড়ায়। তাহলে স্বর্গ নরক আলাদা কোনো জায়গা নয়, এই মানুষের মধ্যেই স্বর্গ নরক। হরি বল, হরি বল, হরি বল। হরি মোর পতিত পাবন, হরি মোর জীবন মরণ, হরি নাম করে শরণ মাতোয়ারা হও ভোলা মন। হরি মোর পতিত পাবন, হরি মোর জীবন মরণ, হরি নাম করে শরণ মাতোয়ারা হও ভোলা মন।
জীবন মরণ হরি নাম করে শরণ মা তোয়ারা হও ভোলা মন। হরি বল হরি বল। হরি নামে পাবে মুক্তি মনে জাগিবে ভক্তি। হরি নামে পাবে মুক্তি মনে জাগিবে ভক্তি। দূরে যাবে ভাবরক্তি দূরে যাবে ভাবরক্তি হরি বলে ঝরাও নয়ন। হরি মোর পতিত পাবন হরি মোর জীবন মরণ হরি নাম করে শরণ মা তোয়ারা হও ভোলা মন। হরি মোর জীবন মরণ হরি মোর পতিত পাবন হরি নাম করে শরণ মা তোয়ারা হও ভোলা মন। হরি মোর পতিত পাবন হরি মোর জীবন মরণ হরি নাম করে শরণ মা তোয়ারা হও ভোলা মন। হরি বল হরি বল হরি বল। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল মন। হরি বল হরি বল। রামকান্ত সাধু পরম উদার অন্নপূর্ণা মাতাকে দিলেন পুত্র এই রামকান্ত আমার বাসুকে সদা সর্বদা নিয়ে বেড়াতেন। আমার বাসু রামকান্তের সঙ্গে থেকে খুবই আনন্দে দিনাতিপাত করিতেন। এই বাসু দাপরে সন্দীপনী ছিলেন। এই রামকান্ত দাপরে সন্দীপনী ছিলেন। ত্রেতায় বিশ্বামিত্র, কলিকালে গঙ্গাদাস পণ্ডিত ও ভারতী গোসাই। এই রামকান্ত মুগ্ধ বা রামকান্ত নামে উদ্ভাসিত। তাহাতে মিশ্রিত হলো বাসুদেব শক্তি, স্নেহভাবে বাসুদেবে করিতেন ভক্তি। বাসুদেবে সমর্পিয়া আত্মস্বার্থ আত্মা, ব্রজের মাধুর্য ভাবে করিত মমতা। সাধুর সঙ্গেতে ছিল বাসুদেব মূর্তি, কবু সখ্য ভাব কভু ব্রজ ভাবে আত্মী। এই যে ব্রজ ভাব আমি বলেছি, শাস্ত্র নিদর্শন দিচ্ছে দাপরে রাধারানী, কলিতে শ্রী অশ্বিনী। এই ব্রজ ভাবটা মতুয়ার বাজারে বিদ্যমান। এই ব্রজ ভাবে লজ্জা, ঘৃণা, ভয়, এই জাতিবিদ্যা, মহতঞ্চ, প্রেমের কণ্টক পাঁচখানা, এই পাঁচটা কাঁটা অতিক্রম করে এই মাধুর্যের জগতে পৌঁছায়।
সেই ব্রজ ভাবে রামকান্ত আমার বাসুকে ভালোবাসতেন, কখনো সখা, কখনো নিজের ইষ্ট। এইভাবেই বাসুকে সবসময় পূজা করতেন। ধূপ দীপ নৈবেদ্যাদি আতপ তণ্ডুলে নিবেদন করতেন, আর নিবেদন করার পরে আরতি করতেন। আমরা জেনে থাকবো বৃন্দাবনে শান্তিহরির একটা মন্দির তৈরি করেছেন। ওখানে মন্দিরের দায়িত্বে বা সকল কর্মে রয়েছেন স্বামী গোকুলানন্দজি। উনি মণিমোহনের গুরুদেবের ধরা বা তার নামাশ্রিত। এই মণিমোহন বাবা ল্যাংটা বিনোদের নাকি নামাশ্রিত। এই ল্যাংটা বিনোদ কাঠালিয়ার হরি গোসাইয়ের ধরা ছিলেন। হরি গোসাই গুরুচাঁদ ঠাকুরের মানুষ। এই হলো বৃন্দাবনে মন্দিরের প্রসঙ্গে বংশলতা। এই বৃন্দাবনে জায়গাটা সম্ভবত যমুনার পারে। এখানে আমরা একটা প্রসঙ্গক্রমে জেনে থাকি, পশ্চিম বাংলায় একজন ভক্ত ছিলেন, খুবই দৈন্য দশার তলে থাকতেন। তার বয়স প্রাপ্ত 2-3টা কন্যা সন্তান ছিলেন। ভক্ত ছিলেন, শিবের উপাসক। একদিন ঠাকুরকে ডেকে ডেকে বলছে শিবকে, তুমি তো ভোলানাথ, আমার দুরবস্থা, কেমন করে আমার এই 3টি কন্যা দায়গ্রস্ত থেকে আমি মুক্তি পাব? তখন ওই ভক্তকে স্বপ্ন দেখায়, তুই বৃন্দাবনে যা, ওখানে গেলে একজন ভক্ত আছে, তার কাছে গিয়ে কিছু চা, তাহলে সে তোকে দয়া করবে, সেই ধন দিয়ে তুই 3 কন্যা দায়গ্রস্ত থেকে মুক্তি পাবে। স্বপ্নাদেশ হওয়ার পরে চলে গেলেন, ওখানে গিয়ে বৃন্দাবন ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে দেখে একজন সন্ন্যাসী, পরনে ছেঁড়া কাঁথা, মুড়ানো মাথা, নয়ন জলে বক্ষ ভেসে যায়, কৃষ্ণ বলে কাঁদে। ওই বাবাকে গিয়ে প্রণাম করে বলছে, আমাকে স্বপ্নাদেশ হয়েছে, বাবা শিব বলছে বৃন্দাবনে গেলে একজন ভক্ত আছে, তার কাছে গেলে তুই কিছু চাইলে পাবি। ওই ভক্ত তখন বলে, তোমার আসতে অনেক দেরি হয়ে গেছে। আমি এক সময় রাজার মন্ত্রী ছিলাম, তখন আমার কাছে অনেক ধন সম্পদ ছিল, কিন্তু এখন তো আর আমি মন্ত্রী নাই, আমি এখন পথের ভিখারি, সম্বল শুধু এই কৃষ্ণ নাম। ওই ভক্ত বলছে, তাহলে বাবা শিব স্বপ্নাদেশ করেছে, মিথ্যা বলেছে? এই যখন বলতে বলতে ফিরছে বিমুখ হয়ে, পিছন থেকে ওই সন্ন্যাসী ডাক দিয়ে বলছে, আচ্ছা শোনো, কিছুদিন আগে আমি নগরে গিয়েছিলাম মাদুগুরি করতে, তা যাবার বেলা পথে আমি একটা পাথর দেখেছিলাম, সেই পাথরটাকে আমি স্পর্শ করিনি, পা দিয়ে ওই বালুকার মধ্যে রেখে দিয়েছিলাম, দেখো তো তুমি খুঁজে পাও নাকি? এই ভক্ত ওখানে গিয়ে বালুকা যখন ঘুরলো, তখন দেখে একটা মানে পরশ পাথর। বলে এটা কি? বলে এটা পরশ পাথর, লোহায় যদি স্পর্শ করো তৎক্ষণাৎ স্বর্ণে পরিণত হয়। তখন ওই কন্যার পিতা মনে মনে ভাবলো, তাহলে তো আমি ধনী হয়ে গেছি। কিন্তু পরীক্ষা করার জন্য মনে মনে ভাবলো, পরশ পাথর কিনে আমি একটু পরীক্ষা করি।
তখন অঙ্গে একটা লৌহ মাধুলি ছিল, ওটাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সোনায় পরিণত হয়। তখন মনে আনন্দ পেয়ে রওনা দিয়েছে। যেতে যেতে বিবেক ডাক দিয়ে বলছে, ওরে পাগল, যে তোকে এই ধন দিয়েছে না জানি সে কত বড় ধনে ধনী, তুই এই ধন নিয়ে সন্তুষ্ট হয়ে গেলি? ওখান থেকে ফিরে এসে ওই সন্ন্যাসীর পা জড়িয়ে ধরে বলছে, আমাকে সেই ধন দাও যে তুমি রাজার মন্ত্রী ছিলে, কি ধন পেয়ে পাগল হলে, পথের ধুলায় হরি বলে কাঁদো হরি বলে, আমাকে সেই ধন দাও। ওই রাজার মন্ত্রী ছিলেন রূপ সনাতন। তখন এই সংসারী বলছে, এত বলি নত শিরে ওই মানিক্য ফেলে দিল নদী তীরে। বলছে ডেকে সন্ন্যাসীরে, যে ধনে হইয়া ধনী মনিরে মানো না মানি। আমি ওই ধন চাই না, তুমি আমাকে সেই ধন দাও যে ধনে তুমি ধনী হয়েছো, আমাকে ওর কিঞ্চিত ধন আমাকে দাও। তাহলে এই ধন আমার রামকান্ত এই মাদুগারি করে ভক্তের দুয়ারে দুয়ারে ফিরে কি মাদুগারি করতেন? গোবিন্দ সেবার জন্য। সে কি তাকে সেবা দেব কিভাবে, কেমন এসে কিভাবে ভালো থাকবে? মূল থোর মোচা কাঁচা, রম্ভারও ব্যঞ্জন, আতপের অন্ন দিত না দিত লবণ, ছোলা ডাল মুখ বুট গুমুদ চাপড়ি, তৈল হরিদ্রাবিনে ঘৃত পক্ক বড়ি, ঠাকুরকে ভোগ লাগাতেন। ভোগ লাগাইয়া সাধু আরতি করিত, বাসুদেব খেত তাহা চাক্ষুষ দেখিত। ভক্ত দর্শন করে। আমরা তো ঠাকুরকে ভোগ রাগ লাগাই, ঠাকুর গ্রহণ করেছেন কিনা তার কোনো আমরা আভাস কি পাই? বাকি জানি আমরা ঠাকুর প্রসাদ নিচ্ছেন, একটা ইঙ্গিত আছে। ঠাকুর যদি প্রসাদ গ্রহণ করে তার একটা ইঙ্গিত আছে, আশ্বাস আছে। সেটা কেমন? মায়েরা মন্দিরে যদি ঠাকুরকে অন্ন বা প্রসাদ চড়ানো হয়, একটা প্রসাদী গন্ধ ওপর থেকে বিতরণ হয়, একটা প্রসাদী গন্ধ বের হয়। এই প্রসাদী গন্ধটা যদি কারোর নাসিকা গ্রহণ করে, তখনই অনুমান করতে হয় আমার ঠাকুর আমার দেওয়া নৈবেদ্য গ্রহণ করেছে। এ হলো বিধান। তাহলে ভোগ লাগাইয়া সাধু আরতি করিত, বাসুদেব খেত তাহা চাক্ষুষ দেখিত। এইভাবে একদিন গ্রামবাসী বিপ্র একজন, বাসুদেব ভোগরাগ করিল দর্শন। শ্বেত পদ্ম রক্ত পদ্ম শতদল পদ্ম, ক্রোধ করি বলে বিপ্র এ কেমন বিচার। ক্রোধ করি বলে বিপ্র এ কোন বিচার। শূদ্রের কি আছে অন্ন ভোগ অধিকার? কোন যুগে এই অধিকার ছিল না, কারণ কিছু কুচক্রী শোষণকারীরা আমাদের এই নিম্ন শ্রেণীর মানুষকে এমন ভাবে তারা শোষণ করেছে যে ওই অধিকার আমরা কোনোদিন পাইনি। ঠাকুরকে সাধন ভজন করার এমনি ভাবে একই ছত্র ছায়ায় বসে, কারণ তারা এমন একটা শৃঙ্খল তৈরি করে দিয়েছেন, জাত নামক। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া। ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় তো মুয়া। স্পর্শ করলেই জাত চলে যাবে। এখনো চলছে ভারতে, পুরীর মন্দিরে, বড় বড় মন্দিরে অধিকার নাই, জাত ছেলের হাতের নয় তো মুয়া। হুকোর জল আর ভাতের হাড়ি, ভাবলি এতেই জাতের জান। তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। একই মানুষ,
একই রকম অবয়ব, একই রকম সবকিছু, কিন্তু আলাদা আলাদা আমরা হয়ে গেছি, করে ফেলেছে আমাদের। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত? কোন ছেলের তার লাগলে ছোঁয়া অসুচি হয় জগন্নাথ? যে স্বয়ং ভগবান, তার কাছে সবাই আপন, কিন্তু আমরা পর করে রেখেছি সবাইকে সবার কাছ থেকে। কোন ছেলের তার লাগলে ছোঁয়া অসুচি হয় জগন্নাথ? ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বড়াই? কেন ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়ায়? আমরা এখান থেকে আসার প্রচেষ্টা করব ফিরে এই রামাকান্ত গোস্বামীর উপাখ্যানের মাধুরী শ্রবণ করে। একদিন গ্রামবাসী বিপ্র একজন বাসুদেব ভোগ রাগ করিল দর্শন। শ্বেত পদ্ম, রক্ত পদ্ম, শতদল পদ্ম